আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। বিশ্বের বৃহত্তম নির্বাচন প্রক্রিয়া আজ সপ্তম তথা শেষ দফার ভোটদানের মাধ্যমে শেষ হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গড়ে 59% ভোট পড়ার খবর পাওয়া গেছে। অরুণাচল প্রদেশ এবং সিকিম বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। বিরোধী জোটের নেতৃবৃন্দ 295টি আসনে জয়লাভ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছে। অন্যদিকে বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেছেন তার দল লোকসভা নির্বাচনে 370টির বেশি আসন পাবে এবং এনডিএ জোট 400র বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করবে। উত্তর পশ্চিম ও মধ্য ভারতে অবশেষে তাপপ্রবাহজনিত পরিস্থিতি থেকে সামান্য স্বস্তি মিলেছে। পূর্ব আফগানিস্তানের নানগারহার প্রদেশে আজ একটি নদীতে নৌকোডুবিতে কমপক্ষে 20 জনের মৃত্যু হয়েছে। এফআইএইচ প্রো হকিতে আজ ভারতীয় পুরুষ দল 3-0 গোলে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। বিশ্বের বৃহত্তম নির্বাচন প্রক্রিয়ার আজ সপ্তম তথা শেষ দফার ভোটদানের মাধ্যমে শেষ হয়েছে। গত 19 এপ্রিল থেকে শুরু হওয়া 7 দফার নির্বাচনের চূড়ান্ত পর্বের ভোট গ্রহণের মধ্য দিয়ে আজ বিকেলে এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়। 18তম লোকসভা নির্বাচনে গত 43 ধরে 543টির মধ্যে 542টি কেন্দ্রের জন্য ভোট নেওয়া হয়। সুরাট কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই বিজেপি জয়লাভ করে। আজ সপ্তম দফায় 7টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 57টি আসনের জন্য ভোট নেওয়া হয়। উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে 13, পশ্চিমবঙ্গে 9, ওড়িশায় 6, বিহারে 8, হিমাচল প্রদেশে 4, ঝাড়খণ্ডের 3 এবং চণ্ডীগড়ে একটি আসনে আজ ভোট গ্রহণ চলে। মোট 904 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য আজ নির্ধারিত হয়েছে। শেষ পাওয়া খবর পর্যন্ত গড়ে 59% ভোট পড়ার খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে প্রায় 70%। এরপর রয়েছে ঝাড়খণ্ড 68.32%, ওড়িশায় 62.66, চণ্ডীগড়ে প্রায় 63%, উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে 55%-র বেশি এবং বিহারে 49%-র কিছু বেশি ভোট পড়ার খবর পাওয়া গেছে। একই সঙ্গে আজ ওড়িশা বিধানসভা চতুর্থ দফায় 42টি আসনে ভোট নেওয়া হয়। হিমাচল প্রদেশের 6টি এবং বিহার ও উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের একটি করে বিধানসভা আসনেও আজ উপনির্বাচনের জন্য ভোট গ্রহণ হয়েছে। পশ্চিমবঙ্গের 9টি আসনে ভোটকে ঘিরে বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনার খবর পাওয়া গেছে। সাধারণ নির্বাচন পর্ব শেষ হওয়ার পর মানুষ এখন অধীর আগ্রহে তাকিয়ে আছেন রাজনৈতিক নেতাদের ভাগ্য নির্ধারণের দিনের দিকে। আগামী মঙ্গলবার 4 জুন গণনার জন্য সমস্ত রকম প্রস্তুতি সম্পন্ন। অরুণাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। গত 19 এপ্রিল এখানে লোকসভা ও বিধানসভা নির্বাচনের জন্য ভোট গ্রহণ হয়। আগামীকালই অরুণাচল প্রদেশ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। রাজ্যের 2টি লোকসভা নির্বাচনের ভোট গণনা অবশ্য 4 জুনই হবে। দেশের অন্যান্য কেন্দ্রের সঙ্গেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন 2টি গণনার জন্যই প্রস্তুতি সম্পন্ন। 24টি গণনা কেন্দ্রে 200-রও বেশি আধিকারিক উপস্থিত থাকবেন। অন্যদিকে সিকিম বিধানসভা নির্বাচনের ভোট গণনাও আগামীকাল। গণনা শুরু হবে সকাল 6টায়। 2রা জুন বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। অরুণাচল প্রদেশের মতোই গত 19 এপ্রিল এখানেও বিধানসভা ও লোকসভার ভোট গ্রহণ একসঙ্গে হয়েছিল। বিধানসভার 32টি আসনের জন্য ভোট নেওয়া হয়। লোকসভা সাধারণ নির্বাচনের গণনা আগামী মঙ্গলবার 4 জুন। এর জন্য সমস্ত রকম প্রস্তুতি সম্পন্ন। তেলেঙ্গানায় 34টি গণনা কেন্দ্রে মোট 10,000 গণনা আধিকারিক নিযুক্ত করা হয়েছে। হায়দ্রাবাদে আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বিকাশ রাজ সাংবাদিকদের জানিয়েছেন কেন্দ্রগুলির বাইরে নিরাপত্তার ত্রিস্তরীয় বলয় থাকছে। 12 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী মোতায়েন থাকছে। নিয়োগ করা হচ্ছে 2400 মাইক্রো অবজারভার। অন্যদিকে পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনের জন্য যে 55টি গণনা কেন্দ্র ব্যবহার করা হবে, নির্বাচন কমিশন সেখানে মাইক্রো অবজারভার সহ 25,000 ভোটকর্মীকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তায় থাকা 394টি স্ট্রং রুম থেকে ইভিএম এনে মোট 418টি কাউন্টিং হলে 4,944টি টেবিলে গণনা করা হবে। মঙ্গলবার 4 জুন লোকসভা নির্বাচনের গণনার আগে নতুন দিল্লিতে ইন্ডি জোটের বৈঠকের পর বিরোধী জোটের নেতৃবৃন্দ 295টি আসনে জয়লাভ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে আজ নতুন দিল্লিতে তার বাড়িতে বৈঠকের পর সাংবাদিকদের বলেন, इंडिया गठबंधन कम से कम 295 से ज्यादा आएंगे, कम तो नहीं आएंगे। ये हमने आकलन किया कि सभी हमारे नेताओं से पूछने के बाद ये एक आंकड़ा हमारे पास मिला है और इस आंकड़े में कोई बदलाव नहीं है। আজ সন্ধ্যায় টিভি চ্যানেলগুলিতে বুথ ফেরত সমীক্ষা নিয়ে বিতর্কে দল অংশ নেবে বলেও তিনি জানান। এর আগে তারা এ ধরনের বিতর্কে অংশ নেবে না বলে জানানো হয়েছিল। বৈঠকের পর আপের আহ্বায়ক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেন কেন্দ্রে ইন্ডি জোট সরকার একটি শক্তিশালী সরকার গঠন করতে চলেছে। সমাজবাদী পার্টির প্রধান বলেছেন
উত্তরপ্রদেশের বেশিরভাগ আসনে এই জোটের প্রার্থীরাই জয়ী হবেন। আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, বিরোধী জোট জয়লাভ করবে এবং প্রধানমন্ত্রী কে হবেন সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। আজ বিকেলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাড়িতে এই সভায় উপস্থিত ছিলেন প্রবীণ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, এনসিপি শারদ পাওয়ার গোষ্ঠীর নেতা শরদ পাওয়ার, সমাজবাদী পার্টির প্রধান আপের আহ্বায়ক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, প্রবীণ জেএমএম নেতা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন, সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং আরজেডি নেতা তেজস্বী যাদব। তবে তৃণমূল কংগ্রেস এবং পিডিপির কোন প্রতিনিধি এই বৈঠকে ছিলেন না। এদিকে বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেছেন, তার দল লোকসভা নির্বাচনে ৩৭০টির বেশি আসন পাবে এবং এনডিএ জোট 400-র বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করবে। আজ তিনি সাংবাদিকদের বলেন, মানুষ তোষণ, স্বজন পোষণ এবং দুর্নীতিকে এই নির্বাচনে বর্জন করেছে এবং উন্নত ও আত্মনির্ভর ভারত গঠনের পক্ষে ভোট দান করেছে। নির্বাচনে বিজেপি কর্মী এবং এনডিএ জোটের শরিকদের কঠোর পরিশ্রমের জন্য অভিনন্দন জানান তিনি। सबसे पहले तो इसको सफल तरीके से आयोजन के लिए मैं चुनाव आयोग को तहे दिल से धन्यवाद देना चाहता हूं, जिसने इस लोकतंत्र के पर्व को बहुत अच्छे तरीके से और पूरी ताकत के साथ इसको अंजाम तक पहुंचाया है। इसके लिए चुनाव की दृष्टि से चुनाव आयोग को मैं अपनी तरफ से और अपनी पार्टी की तरफ से साधुवाद भी देता हूं और धन्यवाद भी देता हूं। সপ্তম দফার নির্বাচন নিয়ে আজ শুনবেন বিশেষ আলোচনা জনমত 2024 শেষ দফার ভোট। অংশ নেবেন দুই রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক কিংশুক চট্টোপাধ্যায় এবং সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায়। সঞ্চালনায় সংযুক্তা সিংহ। শোনা যাবে রাত 8টা 5 থেকে গীতাঞ্জলি ও 107 মেগাহার্টজ প্রচার তরঙ্গে ডিটিএইচ পরিষেবায় এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। উত্তর পশ্চিম ও মধ্য ভারতে অবশেষে তাপপ্রবাহজনিত পরিস্থিতি থেকে সামান্য স্বস্তি মিলেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে, আগামী কয়েকদিনে এই অঞ্চলে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমবে। তবে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং পূর্ব ভারতের ওড়িশা, বিহার ও ঝাড়খণ্ডে তাপপ্রবাহ চলবে। আইএমডির বিজ্ঞানী আর কে জেনামানি আকাশবাণীকে জানিয়েছেন, পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের তাপমাত্রা 44 থেকে 46 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। তবে পশ্চিমী ঝঞ্ঝার ফলে পরিস্থিতি খানিকটা উন্নত হবে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও খানিকটা অগ্রসর হয়ে কর্ণাটক, কেরালার বাকি অংশ, তামিলনাড়ু এবং রায়লসীমার কিছু অংশে প্রবেশ করবে। এদিকে আইএমডি জানিয়েছে, গত 29শে মে নতুন দিল্লির মঙ্গেশপুরে যে সর্বোচ্চ তাপমাত্রা 52.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল তা ঠিক নয়। এক বিবৃতিতে আইএমডি জানিয়েছে, অটোমেটিক ওয়েদার সিস্টেমের সেন্সর ঠিকভাবে কাজ না করায় সেদিন মঙ্গেশপুরের যে অস্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল প্রকৃত তাপমাত্রা ছিল তার 3 ডিগ্রি নিচে। এদিকে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া এবং কোনাসীমা জেলায় আজ ভোর থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি হচ্ছে। অন্যদিকে কেরালায় বিভিন্ন স্থানে গত সন্ধ্যা থেকে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। ইডুক্কি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জেরে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। আরাক্কুলাম এবং ভেল্লিয়ামাট্টমে ভূমিধসের খবর পাওয়া গেছে। পূর্ব আফগানিস্তানের নানগারহার প্রদেশে আজ একটি নদীতে নৌকোডুবিতে কমপক্ষে 20 জনের মৃত্যু হয়েছে। সরকারি সূত্রে জানানো হয়েছে, মোমানদারা জেলায় আজ সকালে 7টা নাগাদ মহিলা এবং শিশুদের নিয়ে যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়। 5 জনকে উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত 5টি দেহ ওই নদী থেকে তোলা হয়েছে। নিখোঁজদের জন্য তল্লাশি অভিযান চলছে। বিস্তারিত খবর এখনো পাওয়া যায়নি। রাফায় লাগাতার ইসরায়েলি আক্রমণের আবহে কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা হামাস নেতাদের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করার জন্য চাপ বাড়িয়েছে। কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এবং মিশরের গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আব্বাস কামের গতরাতে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা এই জঙ্গি গোষ্ঠীকে যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করার কথা বলেন। পুনের কল্যাণগড় গাড়ি দুর্ঘটনা মামলায় পুলিশ অভিযুক্ত নাবালকের মা শিবানী আগরওয়ালকে গ্রেপ্তার করেছে। এই নাবালকের রক্তের নমুনা পাল্টে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে এবং তা করার জন্য শিবানী আগরওয়াল চিকিৎসকদের নগদ অর্থ দিয়েছিলেন বলে জানা যায়। এদিকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বলেছেন, এনসিপি বিধায়ক সুনীত তিংড়ে এই গাড়ি দুর্ঘটনা মামলায় যে কোনো রকম তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী একনাথ শিন্ডে দুর্ঘটনার পরেই তদন্তের নির্দেশ দেন। এ বিষয়ে পুনের পুলিশ কমিশনারকে তিনি কোনো ফোন করেননি বলেও জানান শ্রী পাওয়ার। গতকাল ওই নাবালকের বাবা এবং ঠাকুরদাকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে পুনের এই মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় প্রাক্তন আইএস আধিকারিক অরুণ ভাটিয়া মহারাষ্ট্রের মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে চিঠি লিখে পুনের পুলিশ কমিশনার অমিতেশ কুমারকে সরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন। এফআইএইচ প্রো হকিতে আজ ভারতীয় পুরুষ হকি দল 3-0 গোলে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দিয়েছে। খেলার 16 মিনিটে প্রথম গোলটি করেন হরমনপ্রীত সিং, সুখজিৎ সিং 41 মিনিটে এবং 44 মিনিটে জয়সূচক গোলটি করেন গুরজান সিং। এদিকে ভারতীয় মহিলা দল আজ রাতে জার্মানির বিরুদ্ধে খেলতে নামবে। তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেন 2024-এর ভারতের
ভারতের ডিপি মনু জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছেন। তিনি প্রথম দুটি থ্রোয়ে ৭৮.৩২ মিটার এবং ৮০.৫৯ মিটার দূরত্ব অতিক্রম করার পর তৃতীয় থ্রোয়ে ৮১.৫৮ মিটার দূরে বর্ষা ছুড়ে সোনা পান। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। বিশ্বের বৃহত্তম নির্বাচন প্রক্রিয়া আজ সপ্তম তথা শেষ দফার ভোটদানের মাধ্যমে শেষ হয়েছে। শেষ পাওয়া খবর পর্যন্ত গড়ে ৫৯% ভোট পড়ার খবর পাওয়া গেছে। অরুণাচল প্রদেশ এবং সিকিমের বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। খবর শেষ হলো।